আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আরও একবার চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম। চা নাস্তা ঝটপট একটু খেয়ে বারান্দাটা যতক্ষণ না খালি হচ্ছে ভালো লাগে না। ওই তো কাপড়গুলো শুকিয়েছে, ভাবলাম আগে রেখে দেই, এরপরে আবার কাপড় দিতে হয়। যেহেতু এটা বাসার ভিতরেই সব কিছু, গ্রামের বাড়ি নয় যে উঠানে নামবো আর আছে আরে মেলা খোলাভাবে শুকাতে দিব, যখন খুশি নিয়ে আসবো, তাই না? কিচেন অ্যান্ড বেসিংয়ের সামনে হ্যান্ড টয়লেট দুটোই কালো হয়ে গেছে, তাই ধুয়ে চেঞ্জ করে দিলাম। বাইরে গেছিলাম গুরুত্বপূর্ণ এক কাজের জন্য, আর পেলাম দেশি মাগুর মাছ, সাথে পেলাম একটা তেলাপিয়া আনলাম। একটা তেলাপিয়াতে অনেক বড় এবং অনেক মাছ হয়েছে। অনেক দিন পর তেলাপিয়া আনলাম। এই যে দেখলেন লাল লাল মাগুর মাছের চামড়াও উঠিয়ে দিয়েছি, এগুলো কাল আবার রান্না করব, তাই রেডি করে রাখলাম। আর চামড়া উঠাই নিয়ে যেগুলো, ওগুলো এক বাটি করে নামাবো আর চামড়া উঠিয়ে উঠিয়ে রান্না করব। তা না হলে দেখা যায় ওই মাগুর মাছের চামড়া কিন্তু কালোই থাকে, যতই ঘষা মাজা করি না কেন। তাই চামড়া আমি উঠিয়ে দেই। আর কালকে রান্নার জন্য যে চামড়াগুলো উঠিয়েছি এগুলো আবার রান্না করব, তাই রেডি করে রাখলাম। আর এখন থেকে বক্সে মাছ রাখবো একটু পানি দিয়ে, তাই মাছ খুবই সতেজ থাকে আর খুবই ফ্রেশ, একেবারে টাটকা লাগে খেতে। আর যে কাজে গেছিলাম তার জন্য নিয়ে আসলাম, আর সামনে পড়ে গেল গাছ। গাছের প্রেমে পড়ে গেছি, চোখে পড়লো, ভাবলাম নিয়ে যাই। তো মাছ কেনার সাথে সাথে গাছও কিনলাম আর এনে লাগিয়ে দিলাম। এখানে হচ্ছে ডিমের খোসা আর চা পাতি দেই আমি চা খাওয়ার পরে। গাছটা লাগিয়ে দিলাম, এত ভালো লাগছে, ভাবলাম নিয়ে যাই। গাছপ্রেমী মানুষ যারা, গাছ দেখলে আর প্রাণে সয় না, তাই না? মেয়ের রুমে রেখে দিলাম, আবার উল্টাপাল্টা করে এক এক জায়গায় রাখবো যেখানে ভালো লাগে। এর ফাঁকে আরও অনেক কাজ করেছি, তার ফাঁকেই আবার এই যে পাটের শাকের ডাল বসিয়েছিলাম, একটু বাগার দিয়ে দিব, ফোড়ন দিয়ে দিলাম আর কি, পেঁয়াজ রসুনের। এর ফাঁকে কাজ, তার ফাঁকেই রান্না। তো গাছের প্রেমে তো পড়েছি, আর গিয়েছিলাম ঘুঘু পাখি একটা বছর ধরে পালছি। তো পালার পরে কোনো বাচ্চা দেয় না, ডিম দেয় আর ডিমগুলো ভেঙে যায়। আলু সিদ্ধ দিয়ে এখানে দুটো ডিম ভেজে নিচ্ছি। আলু সিদ্ধ, পাটের শাকের ডাল আর ডিম ভাজা, দারুণ একটা খাবার। মাছ পরে আবার করব, যেহেতু একটু বাইরে গেছিলাম, দেরি হয়ে যায়, তাই শর্টকাটেই রান্না খাবার দুপুরে। স্কুল থেকে বাচ্চা আসলে ক্ষুধা লাগবে, খাবে। আর এখানে সরষের তেল বাগার দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, আলু বাগার দিয়ে ভর্তা করেছি। ওই ভর্তাটা যেটা দেখলেন সিদ্ধ করতে দিয়েছি, আর এই ডাল কিছুটা বেড়ে নিয়েছি। বাচ্চা তো এই যে খেতে বসেই গেছে। ঘুঘু পাখির জোড়া 1 বছর ধরে এনেছি। ডিমগুলো পাড়ে, কিছুদিন উমে থাকে, এরপর খেয়ে ফেলে। তাই 1 বছর পরে ভাবছি বিরক্ত হয়ে বেচেই দিব। দেখো, গোসলের আগে দুটো নাস্তা জানে সন্ধ্যায় দিতে পারি, সেজন্য রেডি করে রাখছি। এখানে দুটো ডাবের পানি নিয়েছি, আর কিছুটা পানি আলাদা করে নিলাম। এখানে আগার আগার পাউডার দিলাম 2 চামচ। ঠান্ডা অবস্থায় দিতে হয়, গরম হলে আগার আগার পাউডার জমে যায়। এখন মিশিয়ে দিব, ডাবের পানির পুডিং তৈরি করব। আরও একটা পিঠা সুজির। যেহেতু সন্ধ্যার পরে একটু নাস্তা দিতে হয়, সন্ধ্যার পরে আর রেডি করতে মন চায় না, তো দুপুরে রেডি করব, ফ্রিজে রাখবো, গরম ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় খেয়ে নেবে। তো এই তো, ধৈর্যের ফল সত্যিই অনেক সুন্দর হয়। 1 বছর পরে বাচ্চা দিচ্ছে। প্রথম বাচ্চাটা আবার 2 দিন থেকে পেট ফুলে গ্যাস জমে মারা গেল। এরপরে আবার 10 দিন পর ডিম পারল, আবার একটা বাচ্চা দিল। দুটো করে বসে, কিন্তু একটা খেয়ে ফেলে ডিম, আর একটা বাচ্চা দিল। দেবার পরে ওই বাচ্চাটা আবারও পেট ফুলছে, তো সেই জন্য 2 দিন ওয়েট করে আবার গেলাম মেডিসিনের দোকানে, পশুর যে মেডিসিন বেচে। তো তারপরে স্যালাইন আনলাম।
এখন খাওয়াচ্ছি, পেটটা ডাবল হয়ে গেছে। যদি স্যালাইন না আনি বা একটা কিছু না করি এটাও মারা যাবে। তো স্যালাইন খাইয়ে তারপর দেখি কি হয়। ইনশাল্লাহ হয়তো বাঁচবে। এইটা অনেক দিনই হলো, 1 সপ্তাহ, আর পাখাও গজিয়েছে। আর এই জন্যই বলি 1টা বছর অপেক্ষা পরে ভাবছি যে ছেড়ে দিব নাহলে বেচে দিব, যেহেতু অনেক টাকায় কিনেছি। তো এখন 1 বছর পরে ধৈর্যের ফল, পাখিটা বাচ্চা দেয়। তো এখন দেখি খাইয়ে তারপরের দিন আবার দেখাবো যে পেট ফুলা না থাকলে ইনশাল্লাহ। এই জন্যই বাহিরে গেলাম আর গাছ, মাছ, ওষুধ সবই নিয়ে আসলাম। 1.5 কাপের মতো সুজি আর 1 চামচ বেকিং পাউডার দিলাম। এখানে লবণ কিছুটা দিলাম আর চেলে নেব। আর আশা করি সবাই ভালো আছেন। দেশের এবং দেশের বাইরে, আমার কাছে দূরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা। ভালো লাগলে আমার এই পরিবারে স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আর যেখান থেকে ভালো লাগে ওই ভালো লাগা থেকেই আমার পরিবারে থেকে যাবেন। যারা এখনও আছেন শুরু থেকে, অনেক অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। সেই সুজির ডোটা রুটির মতোই ডো তৈরি করেছি, একটু সিদ্ধ করে আর কি। সামান্য একটু চিনি দিয়েছি এটার ভিতরে, আর তো বেকিং পাউডার দেখলেন, আর সামান্য একটু লবণ। রুটির মতো করে নেব। অনেক সময় সন্ধ্যার পরে একটু শরীরটা ক্লান্ত লাগে, তখন মনে চায় না যে নাস্তা তৈরি করি। আর যদি রেডি থাকে তো বাচ্চাদের দিতে আর সময় লাগে না। এই দেখো এখানে দিয়েছি ওই যে পুর, নারকেল আর খেজুরের যে পুরটা তৈরি করেছি ভেতরে দিয়ে এখন 3-4 মিনিট একটু ভাপ দিব। ভালো করে দুটো মাথা লক করে দিলাম। এই পিঠাটা কিন্তু ট্রাই করতে পারো, অনেক ভালো লাগবে খেতে। তবে শীতের মধ্যেই বেশি পিঠা বানানো হয়, যেহেতু গরম পড়েছে। রান্নাঘরে কোনো রকমভাবে শর্টকাটভাবে চলে আসলেই ভালো। নামিয়ে এখন ফ্রিজে রেখে দিব আর সন্ধ্যাবেলা কেটে দিব, বাস। আর বড় তাড়াতাড়ি চলে আসে, সামনে যদি একটু নাস্তা দেওয়া যায় নিজেরই ভালো লাগে। তো দিয়ে তারপরে আজকে সত্যি অনেক অনেক কাজ করা হয়েছে। বাচ্চা তো দুপুরে খেলো, আমার আর খাওয়া দাওয়া হলো না, দেখানো খেয়েছি। গোছল, রেস্ট, অনেক কিছুই করা হয়। তারপরে আবার চলে আসি কিচেনে সন্ধ্যার পরে। এখানে দেখো 2 কেজির মতো পেঁয়াজের পেস্ট করলাম। আর এখন থেকে এই পদ্ধতি করেই আমি পেঁয়াজ, রসুন, আদা রাখবো। এইভাবে যদি পেঁয়াজ, রসুন, আদার পেস্ট ঢেপে রাখো আর সরাসরি রান্না করে খেতে পারবে। আর এটাতে স্বাস্থ্য ঝুঁকি থাকে না, আর খুবই সতেজ থাকে, মনে হবে যে একেবারেই টাটকা। তো এখানে আমি আইসকুল যে তৈরি করা হয় সে 2টো মোল কিনে নিয়ে এসেছি, শুধুমাত্র এই পেঁয়াজ, রসুন, আদা রাখার জন্য। তো আমার আজকে পেঁয়াজ, রসুন, আদা সবই শেষ হয়েছে, তাই একটু পরিশ্রম বেশি গেছে। আর যখন একটা আইটেমই শেষ হবে সাথে সাথে এইভাবে রেডি করে রাখবো। আর যখনই মন চাইবে রান্না করার জন্য 2 টুকরো 1 টুকরো যা লাগে নামিয়ে নিতে পারবো। আর এই জন্য কিন্তু খুবই ভালো হয়, মাপ মতো দেওয়া যাবে। আর নর্মালি 3-4 দিনের জন্য রাখলে না, নষ্ট না হলে কীরকম একটা গ্যাস জমে যায়, ভালো লাগে না গন্ধটা। আর এখন মন চাইলেই ডিপ থেকে নামিয়ে সরাসরি রান্নায় ব্যবহার করতে পারবো। আর এতে কিন্তু একেবারে চাইলেও বেশি করে দিতে পারবে না তরকারিতে, একবারে মাপ মতোই হবে। দেখো এখন আমি পেঁয়াজের পেস্ট রেখে এরপরে আদার পেস্ট এখন রাখছি। অনেক সময় দেখা যায় নর্মালে রাখছি, গন্ধ গন্ধ কেমন যেন ডিপে রেখে দিলাম, রান্নার সময় ডিপ থেকে নামাতে মনে থাকে না, তখন কি করা যায়, বিরক্ত লাগে। তাই এই জন্যে এইটা করলাম, যাতে মশলাটা গন্ধও হবে না, আর কি হয় পানি ছেড়ে দিবে না নর্মালে, আর ঝটপট ডিপ থেকে নামিয়ে কিন্তু আমি রান্না করতে পারবো। আর এটা কিন্তু মাপ মতোই দেওয়া যায়, বেশি চাইলেও দেওয়া যাবে না। আর একেবারেই খুব সুন্দর একটা সিস্টেম হয়েছে।
এই তো এগুলো আবার জমে গেলে আবার উঠিয়ে নেব। আর এখানে দেখো আদা, এই যে এটা রসুন, পেঁয়াজ, আদা খুব সুবিধার হয়েছে। আর একটু কষ্ট হলেও যদি যেটা স্বাস্থ্যের ঝুঁকি থাকে না, সেই কাজগুলো যদি আমরা করি, যখন আবার ব্যবহার করব সুন্দর করে, ভালোই লাগবে কিন্তু। এখন আমি এই যে মশলার যে বাটা আছে এখানে রেখে দিব। এটা থেকেই রান্না করব প্রতিদিন এনে এনে, এটাও ডিপেই রেখে দিব। যেহেতু এখন আর ভয় নেই যে একটার সাথে একটা লেগে যাবে বা জমে আছে কিভাবে রান্নাটা করব, তাই না? ডিপে রেখে দিব, এনেই বাস দিয়ে দিব রান্নায়। আর এই মশলার বাটা কন্টিনিউ নামাই আর রান্না করতে হয়। আগে নর্মালি ছিল, এখন ডিপে বাস। আর সবগুলো রেখে দেবো। যেহেতু সামনে ঈদ, তাই কিন্তু এই সিস্টেমটা করলাম। খুবই ভালো হয়েছে, তাই না? সামনে ঈদ, এই মশলা অনেক লাগে। আর সব ধরনের মশলাই করলাম, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা, ধনিয়া সবটাই করা হয়ে গেছে। এলাচের পাউডার, গোলমরিচের গুঁড়া সব করেছি। দেখো বাস। আর সবগুলো এখন বক্সেই রাখবো, মাছ মাংস যেটাই হোক বক্সেই রেখে দিব। তো সন্ধ্যার পরে এই কাজগুলো করে তারপরে চলে আসলাম, যেহেতু এখন নাস্তার সময়, বাচ্চারা খাবে। আর এখানে আমি সেই সুজির পিঠা কেটে নিচ্ছি। এই তো সত্যি ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি তো মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না, কিন্তু খেজুরের গুড়ের পিঠা ভীষণ ভালো লাগে খেতে। তো আমি একটু খেয়ে মাশাল্লাহ ভালো লাগছে। আর শীতের সময় তো অনেক কিছু বানানো হয়। আর এখানে সেই ডাবের পানির পুডিং, উপর দিয়ে কিছুটা নারকেল দিয়েছিলাম। ডাবের পানির বা নারকেলের পানি হলেই হবে। এই যে একটু কালো কালো দেখছো, এটা এলাচের একটু পাউডার দিয়েছিলাম। এলাচের পাউডার কিন্তু অনেক উপকারিতা, আবার একটা ফ্লেভারও আসে। এই যে নারকেল উপরে, তাই একটু কাটতে সমস্যা। সুন্দর হয়েছে অনেকটা। এটা কিন্তু একেবারে সাদা হতো পুডিংটা, কিন্তু আমার চিনিটা লাল, আখের চিনি, এই জন্য একটু লাল লাল হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা একটু ডাবের পানির পুডিং তোমরা বানিয়ে খেয়ে দেখো, এই গরমে তৃপ্তি পাবে। আর খুবই হেলদি একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ খেলাম। আর আমি এখন বরকেও দিয়ে দিচ্ছি, ওরাও খাবে। এটা যদি দুপুরে আমি রেডি না করতাম তাহলে কি হতো, এত কিছু সন্ধ্যার পরে আর ভালো লাগে না, তাই না? তো আজকের ভিডিওটা কেমন হলো জানি না প্রিয় বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেই ভালো লাগা থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। আল্লাহ হাফেজ।